গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মানুষের রুচি, যোগ্যতা ও বিষয় অনুযায়ী উপাসনা বিভিন্ন প্রকার হয়। সগুণ, নির্গুণ, প্রকৃতি প্রভৃতি সকল উপাসকই অন্তিমে সেই একই তত্ত্ব প্রাপ্তি করেন। আগের শ্লোকগুলিতে যে বিভিন্ন বিশেষণ দ্বারা ভগবানের রূপের ও ভাবের বর্ণনা করা হয়েছে, এখানে সেগুলির সময় সাধন করা হয়েছে। ভগবান বলছেন, পুরুষের থেকে শ্রেষ্ঠ অপর কিছু নেই। তিনি কাঠা, তিনি পরম গতি, তিনি অক্ষয়, তিনি অব্যক্ত, তিনি শ্রেষ্ঠ। তাকে প্রাপ্তি হলে জীবকে আর ফিরে আসতে হয় না। তিনি উৎপত্তি ও বিনাশ রহিত, তিনি সর্বপ্রকাশ, পরমানন্দ স্বরূপ। তার ধর্মই পরম ধাম এবং সেটি জীবের সর্বোৎকৃষ্ট প্রাণনীয় তত্ত্ব। প্রয়োগকালে জীব যে অব্যক্ত নীল হয় তা আপেক্ষিক এবং অনিত্য। ওই অব্যক্তর সর্বোপরি যে পরম অব্যক্ত, সেটি পরম ও চরম এবং অবিনাশী সর্বরূপ, সেটি সকলের ধাম। সেই পরম তত্ত্ব প্রাপ্তিই হল পরম গতি প্রাপ্তি। সেই পরম তত্ত্ব প্রাপ্ত হয়ে পরম ধামে সমাগত হলে আর জগৎ সংসারে ফিরে আসতে হয় না। রাধে রাধে। আবার বলেছে, সূক্ষ্ম হুল ও কারণ রূপে জগৎকে যা কিছু অনুভূত হয় এবং পরিদৃশ্যমান হয়, সে সকল বস্তুই পরমাত্মা। তিনি সকল প্রধান পার্থ, ক্রিয়া ও প্রাণী। তিনি সর্বস্থানে ও সকল সময়ে পরিপূর্ণরূপে পরিব্যাপ্ত আছেন। তিনি সকল কালে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি কালাতীত। জগৎ যখন ছিল না এবং থাকবে না, তখনও একমাত্র তিনিই ছিলেন এবং থাকবেন। এই জগৎ, প্রাণী, প্রপঞ্চ সকলই তাঁর অন্তর্গত। পরমাত্মা তিনি। কোথায় কোন পৃথক সত্তা নেই, অস্তিত্ব নেই। পরমাত্মার সত্তাতেই সমস্ত সত্তাবান হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ পরমা আত্মার সর্বরূপ, পরম পুরুষ। তিনি অব্যক্ত হতেও শ্রেষ্ঠ, পরম অব্যক্ত। তিনি পরম অক্ষর, পরম গতি। তিনি সকলের অন্তরে ও বাহিরে ব্যক্ত হয়ে বিরাজ করছেন। ভূত সকল তিনি সেই বিরাট পুরুষ। অপার করুণা তিনি। অর্জুনকে বলছেন, তাকে অনন্য ও অব্যভিচারিণী ভক্তি দ্বারাই লাভ করা যায়। নিখিল
বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যিনি সেই পরম পুরুষকে ক্ষুদ্র মানব শুধুমাত্র ভক্তি দ্বারাই লাভ করতে পারে। এমনই তার মহিমার উদারতা। প্রেম লক্ষণযুক্ত যে ভক্তি তাই অন্যান্য ভক্তি। যে ভক্তিতে অন্য কোনো বিষয় থাকে না তাই অন্যান্য ভক্তি। ভগবত প্রতিযুক্ত এবং অন্য উপায় বিরহিত যে ভক্তি তাই অন্যান্য ভক্তি। অন্যান্য ভক্তি শুদ্ধ ভক্তি। এইটি পরাভক্তি। যিনি পরমাত্মা ভিন্ন অপর কোনো কিছুর সত্তা মানেন না, গুরুত্ব দেন না, আস্তিক হন না, বিশেষত দেখেন না, অপর বিষয়ের সাথে সম্পর্ক রাখেন না, যার ধ্যান জ্ঞান ও প্রেম শুধুমাত্র ভগবানেরই নিবেদিত, তিনি অনন্য এবং অব্যভিচারিণী ভক্তিযুক্ত হয়ে থাকেন। এমন অন্যান্য ভক্তিযুক্ত ভক্তি সে পরম পুরুষকে লাভ করার সৌভাগ্য অর্জন করে থাকেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।